হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আজকে আমাদের টপিক হবে স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। অলরেডি আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন, হোয়াট ইজ প্যারামিটার, মানে আমরা কিভাবে প্যারামিটারকে অ্যাসাইন করতে পারি, কিভাবে প্যারামিটারকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি এর আগেই বলেছি। আবারও বলে দিচ্ছি, ফাংশন একটা আমাদের গ্লোবাল স্কোপ বা স্কোপের মধ্যে অ্যাক্সেসিবল করা যায়। ওর মধ্যে প্যারামিটার অ্যাজ অ ভ্যারিয়েবল হিসেবে নিতে পারি। তো আমরা রিটার্ন স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে পারি ফাংশনে, ওইগুলো অলরেডি আমরা কাভার আপ করে এসেছি। আজকে আমরা আমাদের এখন টপিক হবে স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের স্কোপ কি জিনিস, সবার প্রথম আমরা থিওরিটিক নলেজ নিয়ে নিই। স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট ডিটারমাইন দ্য অ্যাক্সেসিবল অর ভিজিবল অফ ভ্যারিয়েবলস ফাংশন অ্যান্ড অবজেক্ট। ইট ডিফাইন্ড হোয়ার এ পিস অফ কোড ক্যান রেফার স্পেসিফিক ভ্যারিয়েবল কল স্পেসিফিক ফাংশন। তো আমরা স্কোপের মধ্যে, মানে আমরা কোথায় কিভাবে ভ্যারিয়েবলকে অ্যাসাইন করব, এবং স্কোপ আমাদের সাধারণত চার ধরনের হয়। একটা গ্লোবাল স্কোপের ক্ষেত্রে কি হয়, গ্লোবাল স্কোপের ক্ষেত্রে ভ্যারিয়েবল অর ফাংশন ডিফাইন উইথাউট অ্যান এনক্লোজিং কনটেক্সট। এনক্লোজিং কনটেক্সট মানে কি? এনক্লোজিং কনটেক্সট মানে সাপোজ আমরা যদি স্কোপ দেখি, আচ্ছা আমাদের এটা কমেন্ট আউট করে নিই, এটা কনসোলটাও ক্লিয়ার করে নিই। গ্লোবাল স্কোপ বলতে আমরা বলতে পারি এক কথায় যে সাপোজ আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট ইউজার ইকুয়াল টু সামওয়ান। ওকে, তো তারপর আমরা দিলাম ফাংশন ইউজার নেম, দেন এমটি প্যারামিটার, দেন আমরা এটাকে স্কোপের মধ্যে অ্যাড করলাম। এইখানে আমরা এই যে এই ইউজারটা রয়েছে এটাকে আমরা বলি গ্লোবাল স্কোপ। এই গ্লোবাল স্কোপ মানে কি? গ্লোবাল স্কোপ মানে আমাদের এই কোড, আমাদের এই ভ্যারিয়েবলটা আমাদের এই কোড ফাইলের মধ্যে আমরা যেখানে খুশি এই ফাংশনের মধ্যে অ্যাসাইন করতে পারি উইদাউট, মানে ফাংশনের মধ্যে ছাড়া এটা গ্লোবালি ডিক্লেয়ার করা হয়। আমাদের এই কোড ফাইলের মধ্যে আমরা যেখানে খুশি এটাকে অ্যাসাইন করতে পারি। তো এটাই হচ্ছে গ্লোবাল স্কোপ। ফাংশনাল স্কোপ মানে কি? ফাংশনাল স্কোপ মানে ফাংশনের মধ্যে, অ্যাকচুয়ালি যে ফাংশনের মধ্যে যে আমরা কোডটা লিখবো ভ্যারিয়েবল অ্যাসাইন করে, ওটাকেই বলছি আমরা ফাংশনাল স্কোপ। ফাংশনাল স্কোপ তাহলে কি জানলাম? ব্লক স্কোপ মানে কি? ব্লক স্কোপে ফাংশনের মধ্যে আমরা অ্যাসাইন করি, কিন্তু তখন আমরা ইউজ করি লেট অ্যান্ড কনস্ট। আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলসের টাইপ পড়েছি, যে ভার যখন ডিক্লেয়ার করি তখন আমরা অ্যাসাইন করে রিঅ্যাসাইন করতে পারি, রিডিক্লেয়ার করতে পারি। কিন্তু লেট কনস্টের ক্ষেত্রে আমরা রিঅ্যাসাইন করতে পারি না, মানে কনস্টের ক্ষেত্রে আমরা রিঅ্যাসাইন করতে পারি না। আর লেটের ক্ষেত্রেও সেম। তো সেই ভিত্তিতে আমরা এখানে ব্লক স্কোপ যখন ক্রিয়েট করব তখন আমরা ফাংশনের মধ্যে লেট অ্যান্ড কনস্ট ইউজ করব। লেক্সিক্যাল স্কোপ কখন ইউজ করব? লেক্সিক্যাল স্কোপ অ্যাক্সেসিবিলিটি ডিটারমাইন দ্য ভ্যারিয়েবল পজিশন ইন দ্য সোর্স কোড। মানে আমাদের সোর্স কোডের মধ্যে ভ্যারিয়েবলের পজিশন কি রয়েছে সেটা আমাদের ঠিক মতো অ্যাসাইন করার জন্য আমরা বুঝবো, এক্সাম্পল সহযোগে বুঝবো লেক্সিক্যাল স্কোপ কি। তো সাধারণত আমাদের চার ধরনের স্কোপ ইউজ হয়: গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ আর লেক্সিক্যাল স্কোপ। ওকে, হোয়াই ইজ স্কোপ ইম্পর্টেন্ট? আমরা সবার প্রথম জানবো যে আমরা অলরেডি জানলাম হোয়াট ইজ স্কোপ অ্যান্ড স্কোপের কিওয়ার্ড কি, কত ধরনের স্কোপ হয়, চার ধরনের স্কোপ হয় জাভাস্ক্রিপ্টে। কিন্তু আমাদের স্কোপ ইম্পর্টেন্ট কেন? স্কোপ ইম্পর্টেন্ট এনক্যাপসুলেশন মানে কি? লিমিটেড টু এক্সপোজার অফ ভ্যারিয়েবল অ্যান্ড ফাংশন, রিডিউসিং দ্য রিস্ক অফ আনডিফাইন্ড অ্যান্ড ইন্টারফেস ফ্রম আদার পার্টস অফ দ্য কোড। তো আনইনিশিয়েটেড ইন্টারফেস মানে কি? আনইনিশিয়েটেড ইন্টারফেস মানে সাপোজ আমরা এইখানে লেট ইউজার ইকুয়াল টু সামওয়ান লিখলাম। ওকে, এরপর আমি যদি এই ইউজার নেমটা এই ফাংশনের মধ্যেও যদি আমি লেট ইউজার ইকুয়াল টু আলাদা কোনো একটা 1 or 2 লিখি, তো এই যে কনফিউশন হয়, এই যে কনফিউশন মানে আমি চাইছি এই ইউজারটা সেম মানে আলাদা রাখতে, আর এখানে যে যদি সাপোজ এখানে লিখলাম লেট ইউজার ইকুয়াল টু 1, সেম নামে অ্যাসাইন করেছি, ঠিক আছে, কিন্তু এই ইউজারের সাথে এই ইউজারের কোনো সম্পর্কই নেই, কারণ এটা গ্লোবাল স্কোপ আর এটা ফাংশনাল স্কোপ। তো সেই বিষয়ে আমাদের ডিফারেন্সিয়েট করে, বা আমরা পরে যখন বড় বড় কোড লিখবো তখন কোড বেসের ক্ষেত্রে সেম নামে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতেই পারি কোনো কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে আমরা চেক করে নেবো যে গ্লোবাল স্কোপে আমাদের অলরেডি সেম নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে কিনা। তো এনক্যাপসুলেশন আমরা এর সাহায্যে ক্রিয়েট করতে পারি। ডেটা ইন্টিগ্রেশন,
ডেটা ইন্টিগ্রেটতে কি করি, প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ওভাররাইড অফ ভ্যারিয়েবল ইন লার্জ প্রোগ্রাম, মানে আমাদের বড় প্রোগ্রামে আমরা কখনো ডেটা ওভাররাইড না করে ফেলি, তখন আমরা স্কোপ ইউজ করি। আর মডিউলারিটি, হেল্প অর্গানাইজ কোড ইনটু রিইউজেবল কম্পোনেন্ট বাই আইসোলেটিং দেয়ার ইন্টারনাল স্টেটস। ইন্টারনাল স্টেট মানে কি, এটার মানে হচ্ছে ধরো আমাদের কিছু কিছু ভ্যারিয়েবল, আমরা একটা বড় কোড বেস ক্রিয়েট করছি, সাপোজ এই 236 লাইনের আমাদের কোড বেস এই ফাইলটার মধ্যে অ্যাসাইন করা রয়েছে। এবার 236 লাইনের মধ্যে আমি দেখছি আমার একটা ভ্যারিয়েবল অনেক জায়গায় রাখছে, একটাই ভ্যারিয়েবল অনেকগুলো 2 3 4টে ফাংশন ক্রিয়েট করেছি, সেই ফাংশনের মধ্যে সেম ভ্যারিয়েবল লাগছে। তখন আমি ওটাকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিসাইন করে দেবো, যাতে অ্যাসাইন করে দেবো, যাতে আমি ওটাকেই পরে ফাংশনাল স্কোপের মধ্যে রিঅ্যাসাইন করতে পারি। তো এই ধরনের কোডের জন্য, বড় ফাইলের জন্য আমরা মডিউলারিটি হিসেবে তখন আমরা স্কোপ ইউজ করি। ওকে, তো জাভাস্ক্রিপ্ট ইন স্কোপ 4 ধরনের, কি কি, গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ অ্যান্ড লেক্সিক্যাল স্কোপ। আমরা প্রত্যেকটার এক্সাম্পল একের পরে দেখবো।